বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। নিয়মিত লাইভে আসা সম্ভব হয়ে ওঠে না, নিজে একটা জবের মধ্যে আছি, কিছু সীমাবদ্ধতাও থাকে, তাই সময় হয়ে ওঠে না। একটা বিষয় এই মুহূর্তে শেয়ার করছি, সেটা হলো দীর্ঘদিন যাবৎ আমি চুয়াডাঙ্গা জেলায় দামোদা থানায় কর্মরত ছিলাম। বর্তমানে আবার বদলিয়েছি। বদলিজনিত কারণে আমাকে অনেক সময় প্রতিষ্ঠান যেখানে যেতে বলে যেতে হয়। কিছু স্মৃতি পিছে থেকে যায়। এর মধ্যে আমি চুয়াডাঙ্গাতে ছিলাম 3 বছর 4 মাস। আগামী 4 আগস্ট কুষ্টিয়া জেলার দৌলতপুরে বদলিয়েছি। এই ট্রান্সফারের আসলে অনেক বেদনার, অনেক প্রিয় মানুষগুলো ফেলে আসতে হয়, যাদের কথা না বললেই নয়। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সবসময় ভালোবাসছেন, সাপোর্ট দিয়েছেন, ভালো মন্দ শেয়ার করেছেন, দর্শনাবাসীর প্রতি চিরকৃতজ্ঞ। আমি দর্শনার প্রত্যেকটা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমার প্রিয় স্যার মোহাম্মদ আকবর আলী খান, আকবর আলী, রাজা স্যার, রাজু স্যার, ইয়াসনবী স্যার, স্বরূপ স্যার, নাজিম স্যার, হাসানুজ্জামান স্যার, রাজ্জাক স্যার, অসংখ্য স্যার। আসলে এত শর্ট টাইমে এই কথাগুলো বলে শেষ করা যাবে না। আমার কাজের একটা অংশ ছিল শিক্ষকদের সাথেই, টিচারদের সাথে কাজের সুবাদেই তাদের কাছে যেতে হয়েছে, তাদের সাথে কথা বলতে হয়েছে। তারা আমাকে ভালোবাসছে, পাশে রাখছেন। আমাদের এক সিনিয়র শিক্ষক
মোহাম্মদ হারুন স্যার, উনি হয়তো আর মাসখানিক আছেন, চাকরিতে আছেন, এরপরে রিটায়ারমেন্টে যাবেন। অন্যান্য অনেক সিনিয়র শিক্ষকও আছেন, সবাই দোয়া চেয়েছেন। সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। পাশাপাশি আমি যে বাসাতে ছিলাম, আমার বাড়ির মালিক মোহাম্মদ আবু ইউসুফ চাচা আমাকে তার ছেলের মতো করেই তাদের কাছে আগলে রাখছিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের মিরাজ স্যারের আম্মা মায়ানুর আন্টি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে বেদনার বদলিটা অনেক বেদনার, কি করার। চাকরি করতে হলে বদলি হতেই হবে, প্রতিষ্ঠানের প্রয়োজনেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হয়। যাদের সাথে কাজ করেছি সবার প্রতি আমার অনুরোধ, চলার পথে যদি কোনো কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার মনেও যদি কারোর প্রতি কোনো ক্ষোভ থাকে, তা আমি ইতিমধ্যেই সবাইকে ক্ষমা করে দিয়েছি। সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রইল। আর বেশি বলার মতন ভাষা পাচ্ছি না। বলতে গেলে ভীষণ কষ্ট লাগছে। অনেক ভালোবাসার মানুষগুলোই ছিলেন তারা, যারা আমাকে সময় দিয়েছেন। আমাদের এক ছোট ভাই দর্শনাতে ইমন ভাই ভালো মন্দ সবসময় আমাকে পাশে রাখছেন। শামীম ভাই, আমার মামা আমাকে জিজ্ঞেস করছেন নতুন কর্মস্থল কোথায় হলো। আমার নতুন কর্মস্থল কুষ্টিয়ার দৌলতপুরে। দোয়া করবেন মামা, আশা করছি এখানে আবার কাজ করতে হবে। আমাদের মায়া আপা, উনি আমাকে অনেক ছোট ভাইয়ের মতো ভালোবাসতেন। আপার কাছে আমার অনুরোধ, আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই, ক্ষমা করবেন। আপনি যেহেতু আমাকে নিয়মিত ফলো করেন, আপনি ভিডিওটা দেখলে অন্তত বুঝবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ মামা।
বিষয়টা বলতে পারছি না, মানে ভিতরে আবেগ কাজ করছে। অনেকেই আমাদের কোম্পানির যারা আছেন, আমাদের আশরাফ ভাই, সবুজ ভাই, ফেরদৌস ভাই, বিভিন্ন প্রতিষ্ঠানের আসলে এত নাম বলা সম্ভব না, মনেও আসছে না ঠিক মতন সবগুলো। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সামনের পথ চলা যেন আমার সুগম হয়। আর আমার বাড়ি মালিকের ছেলে মিরাজ ভাই, উনিও টিচার, আমাকে নিজের ভাইয়ের মতো করেই পাশে রাখছিলেন। ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা জানাই, দোয়া করবেন ভাই। আর দর্শনার যারা আমার খুব কাছের মানুষ, তাদের অনুরোধ করছি, যদি কখনো আমার নিজ এলাকায় আসেন, অন্তত একটু সাক্ষাৎ করার ব্যবস্থা করব, একটু জানাবেন, এতটুকু আশা রাখি। সবাই আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আগামীতে আবার কথা হবে ইনশাল্লাহ।